আরে নবীর উম্মতের দল চাচা আবু তালেব নবীকে মহব্বত করছে, কিন্তু নবীর আদর্শ না মানার কারণে কোথায় যাবে? কোথায় যাবে? ওরে নবীর উম্মতের দল চাচা আবু তালেব পয়গম্বরকে এত মহব্বত করেছে, কিন্তু নবীর আদর্শ মানে নাই, এজন্য সেও যাবে জাহান্নামে। আরে নবীর উম্মত চাচা আবু তালেব দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাবে, পয়গম্বর চাচাকে বলে, ও চাচা, আমি যখন ধর্মের দাওয়াত দিতাম আপনি আমার পাশে দাঁড়ায় থাকতেন, আপনার উপর আমার বিরুদ্ধে আপনার সামনে অনেক কথা বলতো, আপনি আমার গার্জিয়ান ছিলেন, আপনি আমার অভিভাবক ছিলেন, এই মক্কার জমিনে আমার আপন লোক কেউ ছিল না আপনি ছাড়া। আপনি ধর্মের দাওয়াত দিতাম, বেঈমান না আমার বিরুদ্ধে কথা বলতো, তারপর আপনি মহব্বতের নজর দিয়ে রেখেছেন। ও চাচা, হাসরের ময়দানে যদি আপনি জাহান্নামের মধ্যে যান, আমি বাতিজা মুহাম্মদের মনের বড় কষ্ট হবে। ও চাচা, আপনি কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে যান, তাহলে আমি আপনার জন্য জান্নাতের সুপারিশ করতে পারব। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বলেন, ও জিবরাইল, তুমি আমার হাবিবকে তুমি জানিয়ে দাও, ও পয়গম্বর, আমি আল্লাহ তাকে হেদায়েত দান করব না। আপনি যদি চেষ্টা করেন তাকে আপনি হেদায়েত রূপে আনতে পারবেন। কথা বলেন না কেন? ওরে নবীর উম্মত চাচা আবু তালেব নবীকে বড় মহব্বত করছে, কিন্তু নবীর আদর্শ না মানার কারণে কোথায় যাবে? আজ থেকে আরো জোরে বলেন, জাহান্নামে। অতএব আমরা রাসূলকে মহব্বত করি, রাসূলের জন্য আমরা জীবনের তাজা রক্ত ঢেলে দিতে আমরা ইচ্ছা পোষণ করি, সাহস আছে, কিন্তু মায়ার নবীর আদর্শ আমাদের ভিতরে লালন করতে হবে। নবীর আদর্শ যখন মানতে পারবো, নবীকে যখন আমরা মহব্বত করতে পারবো, তাহলে তো নবী আমাদের জন্য সুপারিশ করবে। আরে নবীর উম্মতের দল যেই পয়গম্বর জান্নাতুল বাকির মধ্যে চোখে পানি ফেলাইয়া কাঁদে, আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে মাফ করে দাও। ওই নবীর আদর্শ আমরা চলতে পারবো কিনা? পারবেন না। নবীর আদর্শ মানতে হবে। ওরে নবীর উম্মত, যেই নবী আমার উম্মতের জন্য চোখের পানি ফালাইয়া খাদেম। আম্মা আয়েশা বলেন, রাসূল এবং আমি একই বিছানার মধ্যে শুয়েছিলাম, হঠাৎ করে আমি দেখি রাসূল নাই। আমি রাসূলকে খোঁজার জন্য জান্নাতুল বাকির মধ্যে উপস্থিত হলাম। তারপরে আমি দেখতেছি রাসূল উম্মতের জন্য মাগফিরাত কামনা করে। আমার সমবয়সী কলিজার টুকরা যুবক বন্ধু, হেন স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য শুকর সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন বড় মায়া করে, হাসান করে, অনুগ্রহ করে দিনই একটা পরিবেশ, দিনই মুজাকারায়, বড় একটি দামি মুজাকারায়, দিনই মুজাকারায় আমাদেরকে এনেছেন। তো দিনই মুজাকারাটা কতটুক দাম? রাসূল বলেন, যেই স্থানের মধ্যে যখন দিনই আলোচনা করা হয়, ওই জায়গার চতুর্দিকে ফেরেশতারা ঘিরে থাকে। আসতে বললেন কেন? রাসূল বলে, শুধু তাই না, ফেরেশতারা ঘিরে থাকার পরে এক একজনের এক এক কাঁধের উপর দাঁড়াতে দাঁড়াতে আল্লাহর আরশ আজিম পর্যন্ত চলে যায়। তো বোঝা গেল বড় একটা দামি মাহফিল এবং দ্বীনি মুযাকারার স্থান। তো এই মাহফিলে আমাকে এবং আপনাদেরকে কিছু কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। এই জন্য নিয়ামতের শুকর আদায়তে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালান ইমামুল মুরসালিন শাফিউ আযম রাসূল আকরাম রাহমাতে আলম নবিয়ুল আরবুল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া আকায়া নামদার মদিনাহ কা তাজদার আফতাবে নবুয়ত ফখরে মওজুদত জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি পবিত্র কুরআনুল কারীম থেকে দুইটি আয়াত এবং মহানবীর শ্রেষ্ঠ নবীর হায়াত নবীর জিন্দা নবীর সংখ্যা গণিত ও বাণী থেকে একটা হাদিস পাঠ করেছি।
আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছুক্ষণ আমাকে এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। তো আয়াত এবং হাদিসের বাহ্যিক তরজমা আমাদের জানতে হবে, তারপরে বাকি আলোচনা হবে। তো আয়াত এবং হাদিসে যদি আমরা বাহ্যিক অর্থ না বুঝি, আলোচনা শুনে লাভ হবে? আজকে দেখেন না কত বক্তা 2 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করে, শেষ হওয়ার পূর্বে বলে যে আপনার এলাকায় আসলাম কিন্তু আয়াত এবং হাদিসের অর্থটা বলার সময় পাইনি। আছে কি না? তো বলে লাভ কি? প্রত্যেক বক্তার জন্য উচিত হচ্ছে প্রথমেই আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা অথবা বাহ্যিক অর্থ বলে দেওয়াই সেটা সবচেয়ে উত্তম। তো আমার খুতবাতের আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতি ইশারা করব, তুনজিকুম মিন আযাবিন আলিম, যেই ব্যবসার মাধ্যমে তোমরা আল্লাহর আযাব থেকে রক্ষা পাইবা। পরে আয়াত আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। তো জিহাদ কয়ভাবে হয়? 2 ভাবে হয়। 1 নাম্বার জিহাদ হচ্ছে নিজের সম্পদ আছে ওইগুলো দ্বীনি প্রতিষ্ঠানে দেওয়ার মাধ্যমে জিহাদ। আরেকটা হচ্ছে ইসলামের জন্য, দ্বীনের জন্য রণাঙ্গনে নিজের জীবনকে বিলীন করে দেওয়ার মাধ্যমে জিহাদ। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, ওই সমস্ত কাজ যদি তোমরা করতে পারো এবং সেটার মধ্যে কল্যাণ নিহিত রয়েছে যদি তোমরা জানো। এই হচ্ছে আয়াতের বাহ্যিক তরজমা। এবার আল্লাহ রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, সৌভাগ্যবান তো ওই ব্যক্তি যে নাকি মৃত্যু হওয়ার পরে কি হবে ওই বিষয়ে চিন্তা ফিকির করে। এই হচ্ছে আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা। এবার ভিন্ন আলোচনা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দিনকে ব্যবসার সাথে সাদৃশ্য দিলেন কেন, উপমা দিলেন কেন? আল্লাহ তো আরো অন্য কিছু দিতে পারতেন না? আল্লাহ পারতেন, তো দিলেন কেন? বড় বড় আলেম তাফসীরের মধ্যে উল্লেখ করেছে যে দুনিয়ার ব্যবসার মাধ্যমে বান্দা জীবিকা আহরণ করতে পারে, আর আখিরাতের ব্যবসার মাধ্যমে বান্দা আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পায়। তো দুনিয়ার ব্যবসার ক্ষেত্রে কিছু মূলনীতি প্রয়োজন, ঠিক ওই মূলনীতিগুলো দিনের উপর চলতে গেলেও মূলনীতির প্রয়োজন। তো দুনিয়ার লাইনে যদি ব্যবসা করতে হয়, ব্যবসায়িকের জন্য তার ব্যবসা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। কোনো ব্যক্তি যদি ব্যবসা সম্পর্কে তার জ্ঞান না থাকে, ব্যবসার মধ্যে সফলতা আসবে? কথা বলেন না কেন? আরো জোরে বলতে হবে, আসবে? যে দুনিয়ার ব্যবসার জন্য সফলতা আসতে হলে ব্যবসার তার জ্ঞান থাকতে হবে। ঠিক তেমনভাবে কোনো ইনসান, কোনো মানুষ দিনের উপর চলতে গেলেও তার জ্ঞান থাকতে হবে। জ্ঞান যদি না থাকে কোনো ব্যক্তি ইসলামের উপর, দিনের উপর টিকে থাকা সম্ভব? তো উদাহরণ কি? জ্ঞান যদি না থাকে ব্যবসার মধ্যে সফলতা আসে না। ঠিক তেমনভাবে আখিরাতের ব্যবসার ক্ষেত্রে যদি তার জ্ঞান না থাকে সফলতা আসবে? তো বান্দা কিভাবে উজু করবে? একটা ইনসানের উপর, একটা মানুষের উপর নামাজ পড়া ফরজ। তো নামাজ পড়তে গেলে তার কখন আদায় করতে হবে, কি পড়তে হবে, উজুর ফরজ কয়টা, নামাজের হুকুম আহকাম কয়টা জানতে হবে না? এজন্য আল্লাহ রাসূল বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নরের উপর ইলমের শিক্ষা করা কি ফরজ। তো দুনিয়ার লাইনে ব্যবসা করতে তার জ্ঞান থাকতে হবে, ঠিক তেমনভাবে দিনের উপর চলতে গেলেও তার জ্ঞান থাকতে হবে। এবার 2 নাম্বার মূলনীতি আসেন। দুনিয়ার ব্যবসার ক্ষেত্রে তার পুঁজি থাকতে হবে। পুঁজি যদি না থাকে ব্যবসার মধ্যে সফলতা আসবে? কোনো ব্যক্তি যদি বলে আমি ব্যবসা করব কিন্তু পুঁজি নাই, তাহলে কি তার লাভ হবে? তো দুনিয়ার ব্যবসার ক্ষেত্রে সফলতা আসতে হলে তার কি থাকতে হবে? পুঁজি থাকতে হবে। ঠিক তেমনভাবে কোনো মানুষের আমল গ্রহণযোগ্যতা আসার জন্য তার পুঁজি হচ্ছে ঈমান থাকতে হবে। যদি ঈমান না থাকে আর আমল করে লাভ হবে? আল্লাহ বলেন, ওয়াল্লাযিনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিয়াহ,
যারা কাফের তাদের আমল হচ্ছে মরচিকার মতো শূন্য হয়ে থাকবে। তো মুসলমানের জন্য, কোনো ইনসানের জন্য আল্লাহর কাছে আমল গ্রহণযোগ্যতা আসতে হলে তার কি থাকতে হবে? হ্যাঁ, ঈমান থাকতে হবে। তো বলতেছিলাম দুনিয়ার ব্যবসার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি ব্যবসা করতে চায়, ব্যবসার জন্য তার ফুজি থাকতে হবে। যদি ফুজি না থাকে ব্যবসার মধ্যে সফলতা আসবে? ঠিক তেমনভাবে কোনো মানুষ দিনের উপর চলতে গেলেও তার ফুজি থাকতে হবে। মুসলমানদের ফুজি কি? ঈমান। এবার 2 নম্বর মূলনীতি আসেন, ব্যবসা করার ক্ষেত্রে তার চেষ্টা করতে হবে। যদি চেষ্টা না করে সফলতা আসবে? মুমিন বান্দার জন্য, মুসলমান মানুষের জন্য, যারা মুসলমান তাদের জন্য দিনের উপর চলতে গেলেও তার চেষ্টা করতে হবে। বলে বান্দা কিভাবে চেষ্টা করবে? দিনী লাইনের মধ্যে কাজে লাগানো, দিনী প্রতিষ্ঠানের মধ্যে কিছু টাকা দিয়ে সহযোগিতা করার চেষ্টা হয় কি না? নামাজ পড়ার মাধ্যমে চেষ্টা হয়। তো দুনিয়ার ব্যবসার ক্ষেত্রে 3 নম্বর মূলনীতি হচ্ছে ব্যবসার ক্ষেত্রে চেষ্টা করতে হবে। ঠিক তেমনভাবে কোনো মানুষ দিনের উপর চলতে গেলে, থাকতে গেলে তার চেষ্টা প্রয়োজন। এবার 4 নম্বর মূলনীতি আসেন, দুনিয়ার ব্যবসার ক্ষেত্রে তার হিসাব নিকাশ লাগে না? হিসাব নিকাশ না করলে ব্যবসা আসবে? ব্যবসা কোথায় যাবে? সব চলে যাবে। তে কোনো মুমিন বান্দার জন্য তার ঈমানের মধ্যে তার কি করতে? হিসাব নিকাশ করতে হবে। কোন কাজ করলে ঈমানের মধ্যে তারাক্কি আসে, কোন কাজ করার মাধ্যমে তার ঈমানের মধ্যে মজবুতি চলে আসে, হিসাব করতে হবে না? তো দুনিয়ার ব্যবসার ক্ষেত্রে কোনো ব্যবসার জন্য তার হিসাব নিকাশ করা যতটুকু প্রয়োজন, ঠিক তেমনভাবে দিনের উপর চলতে গেলেও তার হিসাব নিকাশ প্রয়োজন। 5 নম্বর মূলনীতি আসেন, দুনিয়ার ব্যবসা করার জন্য ঘর থেকে বের হতে হবে, হবে কি না? ঠিক তেমনভাবে কোনো মানুষ দিনের উপর চলতে গেলেও তার ঘর থেকে বের হতে হবে, শিখতে হবে, মাহফিল আসতে হবে, মাহফিলে আসার পর জানতে হবে। এই হচ্ছে 5টা মূলনীতি আপনাদেরকে শোনালাম। ইনশাআল্লাহ বাকি মূলনীতি ধারাবাহিকভাবে আসবে। এবার কোরআনে আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, আল্লাহ তাআলা মুমিনদেরকে সম্বোধন করেছেন। অতএব কোনো ব্যক্তি যদি ঘরের মধ্যে একা একা অবস্থান করে, বান্দার চতুর্দিকে যদি দেওয়াল থাকে, আর ওই ব্যক্তি যদি গুনাহের কাজ করে, তাহলে ওই ব্যক্তিকে মুমিন বলা যাবে? বলা যাবে? আরে নবীর উম্মতের দল, ওই ব্যক্তিকে যদি আল্লাহকে বিশ্বাস করত, ঘরের মধ্যে থাকার পর গুনাহের কাজ করতে পারত না। অতএব বান্দা ঘরের মধ্যে থাকার পর যদি গুনাহের কাজ করে ব্যক্তিকে মুমিন বলা যাবে? মুমিন কাকে বলা যাবে? যে ব্যক্তিটা সব সময় আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে। বান্দা বাজার হাটে তো কোনো বান্দা আল্লাহকে বিশ্বাস করে, বান্দা গ্রহীন জঙ্গলের মধ্যে অবস্থান করে তখনও বান্দা আল্লাহকে বিশ্বাস করে। বান্দার চতুর্দিকে দেওয়াল, দুনিয়ার কোনো মানুষ বান্দাকে দেখে না, তখনও বান্দা গুনাহের কাছ থেকে বেঁচে থাকে, তখন তাকে মুমিন বলা যাবে। কোন আল্লাহর বান্দা ঘরের মধ্যে থাকার পরে যদি গুনাহের কাজ করে বলে আর মনে মনে ধারণা করে দুনিয়ার কোনো আমাকে দেখতেছে না, ওই ব্যক্তি যদি গুনাহের কাজ করে ওই ব্যক্তিকে মুমিন বলা যাবে। আরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতি ইশারা দিব যার মাধ্যমে তোমরা আল্লাহর আযাব থেকে রক্ষা পাইবা। পরের আয়াতে আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। কত আল্লাহর বান্দা রাসূলকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে না। আমি এখন আপনাদেরকে বলি, কোন ব্যক্তি যদি বলে আমি রাসূলকে মানি, আল্লাহকে মানি না, তাহলে আয়াতের অর্থ পরিপূর্ণ মানল। আরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে বিশ্বাস করব, 2 নম্বরে রাসূলকে বিশ্বাস করব। তারপরে কোন ব্যক্তি যদি বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি না, তাহলে ওই ব্যক্তি কোরআনের আয়াত মানল।
ওর নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন আল্লাহকে বিশ্বাস স্থাপন করতে হবে, রাসূলকে বিশ্বাস করতে হবে। ওর নবীর উম্মত রাসূলকে বিশ্বাস মানে কি? রাসূল তো আমরা বিশ্বাস করি, নবীর আদর্শ যদি আমরা বিশ্বাস না করি না মানি তাহলে রাসূলকে বিশ্বাস করা হলো। কথা বুঝেন? নবীকে যদি আমরা বিশ্বাস তো করি সবাই, কিন্তু নবীর আদর্শ মানি না। যদি আপনি নবীর আদর্শ নাই মানেন, নবীকে বিশ্বাস করলেন? আমি একজন আলেম, রাস্তায় হঠাৎ আপনাদের সাথে আমার মোলাকাত, পাঞ্জাবি জুব্বা চশমা গড়ি সব লিডাররা আছে, যত নেতারা আছে সব নেতারা চাচা আবু তালেবের কাছে এসে বলা আরম্ভ করলো, ওরে আবু তালেব, তোমার বাতিজা মুহাম্মদ আমাদের ধর্ম বাদ দিয়া সে অন্য একটা ধর্মের কথা মানুষের কাছে প্রচার করে, অন্য একটা ধর্মের কথা মানুষের কাছে বলে। ও আবু তালেব শুনো, তুমি তো আমাদের লিডারের মধ্য থেকে একজন, তোমার বাতিজাকে তুমি জানাইয়া দাও এই ধর্মের কথা তার নিজের গণ্ডির মধ্যে যেন রাখে, আমাদের লোকদের কাছে যেন না বলে। চাচা আবু তালেব পয়গম্বরকে অভিভাবক করতে করতে যখন যাচ্ছে, নবীর মা নাই, নবীর বাবা নাই, চাচা আবু তালেব পয়গম্বরকে সামনে পাইয়া বলা আরম্ভ করলো, ও মুহাম্মদ, ওই যে লিডাররা আছে, যত নেতারা আছে সব নেতারা আমার কাছে বলা আরম্ভ করেছে, ও মুহাম্মদ, তুমি নাকি নতুন কোন ধর্মের কথা বলো। না না না, ওই ধর্মের কথা তুমি সবার কাছে বলতে পারবা না, ওই ধর্মের কথা তুমি তোমার নিজের গণ্ডির মধ্যে রাখবা। রহমাতুল লিল আলামিন। চাচা আবু তালেবের ওই কথা শুনিয়া নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া আরম্ভ করলো। চাচা আবু তালেব বলে, ও মুহাম্মদ, আমি তো তোমাকে এমন কোনো কথা বলি নাই যেই কথা বলার কারণে তুমি মুহাম্মদের মনের বড় কষ্ট হবে। ও বাতিজা, চোখের পানি মুছো, আমি তোমার কান্না বিন্দু পরিমাণ সহ্য করতে পারবো না, কেননা আমি চাচা হলাম তোমার অভিভাবক, কেননা আমি চাচা হলাম তোমার গার্জিয়ান। এই মক্কার জমিনে তোমার মা নাই, তোমার বাবা নাই, তোমার কোনো আত্মীয় স্বজন, তোমার বাবা নাই, তোমার মা নাই, আমি চাচা হলাম তোমার অভিভাবক, আমি তোমার কান্না সহ্য করতে পারবো না। এইভাবে যখন বলা আরম্ভ করলো, রহমাতুল লিল আলামিন বলেন, চাচা আপনি আমাকে জান দিয়া মহব্বত করেন জানি, আপনি আমাকে ভালো ভালোবাসেন জানি, কিন্তু না না, কষ্টিন কাল সম্ভব না। আল্লাহ তাআলা আমাকে রহমাতুল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছে, আমি এই ধর্ম এক জায়গার মধ্যে রাখবো, আমি একা একা আমল করব, এটা কষ্টিন কাল সম্ভব না। আপনি চাচা আমার সাহায্য আসলে আসেন, না আসলে নাই, আপনি চাচা আমার গার্জিয়ান থাকেন, না থাকলে থাকেন, না থাকলে নাই, তারপর ধর্মের দাওয়াত দেওয়া বন্ধ করব না। চাচা আবু তালেব বলে, মুহাম্মদ, ওই সমস্ত নিডাররা বলেছে আমাকে বলে দেওয়ার জন্য, এই জন্য আমি তোমাকে বলে দিলাম, তবে যাও যাও, আমি বলার পরে তোমাকে যারা মারার চেষ্টা করবে, আমি বলার পরে তোমাকে বেত্রাঘাত করার চেষ্টা করবে, তবে শোনো শোনো, আমি চাচা আবু তালেব যতদিন তোমার গার্জিয়ান থাকব, ততদিন তোমার উপর কেউ আক্রমণ করবে, ওই দুঃসাহসটা কেউ করতে পারবে না। আরে নবীর উম্মতের দল, চাচা আবু তালেব নবীকে মহব্বত করছে, কিন্তু নবীর আদর্শ না মানার কারণে কোথায় যাবে? কোথায় যাবে? ওরে নবীর উম্মতের দল, চাচা আবু তালেব পয়গম্বরকে এত মহব্বত করেছে, কিন্তু নবীর আদর্শ মানে নাই, এজন্য সেও যাবে জাহান্নামে। আরে নবীর উম্মত, চাচা আবু তালেব দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাবে, পয়গম্বর চাচাকে বলে, ও চাচা, আমি যখন ধর্মের দাওয়াত দিতাম আপনি আমার পাশে দাঁড়ায় থাকতেন, আপনার উপর আমার বিরুদ্ধে আপনার সামনে অনেক কথা বলতো, আপনি আমার গার্জিয়ান ছিলেন, আপনি আমার অভিভাবক ছিলেন, এই মক্কার জমিনে আমার আপন লোক কেউ ছিল না আপনি ছাড়া। আপনি ধর্মের দাওয়াত দিতাম, বেঈমান না আমার বিরুদ্ধে কথা বলতো,
তারপর আপনি মহব্বতের নজর দিয়ে রেখেছেন। ও চাচা, হাসরের ময়দানে যদি আপনি জাহান্নামের মধ্যে যান, আমি বাতিজা মুহাম্মদের মনের বড় কষ্ট হবে। ও চাচা, আপনি কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে যান, তাহলে আমি আপনার জন্য জান্নাতের সুপারিশ করতে পারব। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বলেন, ও জিবরাইল, তুমি আমার হাবিবকে তুমি জানিয়ে দাও, ও পয়গম্বর, আমি আল্লাহ তাকে হেদায়েত দান করব না। আপনি যদি চেষ্টা করেন, তাকে আপনি হেদায়েতের বানতে পারবেন। কথা বলেন না কেন? ওরে নবীর উম্মত, চাচা আবু তালেব নবীকে বড় মহব্বত করছে, কিন্তু নবীর আদর্শ না মানার কারণে কোথায় যাবে? আজ থেকে আরো জোরে বলেন, জাহান্নামে। অতএব আমরা রসুলকে মহব্বত করি, রসুলের জন্য আমরা জীবনের তাজা রক্ত ঢেলে দিতে আমরা ইচ্ছা পোষণ করি, সাহস আছে, কিন্তু মায়ার নবীর আদর্শ আমাদের ভিতরে লালন করতে হবে। নবীর আদর্শ যখন মানতে পারবো, নবীকে যখন আমরা মহব্বত করতে পারবো, তাহলে তো নবী আমাদের জন্য সুপারিশ করবে। আরে নবীর উম্মতের দল, যেই পয়গম্বর জান্নাতুল বাকির মধ্যে চোখে পানি ফেলাইয়া কাঁদে, আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে মাফ করে দাও। ওই নবীর আদর্শ আমরা চলতে পারবো কিনা? পারবেন না। নবীর আদর্শ মানতে হবে। ওরে নবীর উম্মত, যেই নবী আমার উম্মতের জন্য চোখের পানি ফালাইয়া খাদেম। আম্মা আয়েশা বলেন, রসুল এবং আমি একই বিছানার মধ্যে শুয়েছিলাম, হঠাৎ করে আমি দেখি রসুল নাই। আমি রসুলকে খোঁজার জন্য জান্নাতুল বাকির মধ্যে উপস্থিত হলাম। তারপরে আমি দেখতেছি রসুল উম্মতের জন্য মাগফিরাত কামনা করে, আর আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। আল্লাহ পয়গম্বর বলে, আল্লাহ আপনি যদি তাদেরকে শাস্তি দেন, তারাই তো আপনার বান্দা। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। পয়গম্বর বলেন, ও আল্লাহ যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন, আপনি তো হচ্ছে পরাক্রমশালী। ওরে বান্দা, ওরে নবীর উম্মতের দল, যেই নবী উম্মতের জন্য চোখের পানি ফালাইয়া কাঁদে, উম্মত ছাড়া, নবী ছাড়া জান্নাত যাওয়া সম্ভব? সম্ভব? আগা নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে। আল্লাহু আকবার। আর জোরে বলেন না। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিল উহুদের ওই ময়দানে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে।
চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে দরবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে দরবে ফুল সিরাত মিজানে ওরে নবীর উম্মত যেই নবী আমার উম্মতের জন্য মাগফিরাত কামনা করে ওই নবীর আদর্শ আমাদের মধ্যে লালন করতে হবে নবীর আদর্শ মানতে হবে নবীর সুন্নত মানতে হবে যখন সুন্নত মানব নবীর আদর্শ আমাদের মাঝে লালন করব তাহলে তো নবীজের হাতে আমরা কাউসারে পানি পান করতে পারব কথা বলো না নবীর আদর্শ মানতে হবে না আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি আল্লাহ এবং তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করতে হবে যখন আপনারা ওই কাজগুলো করতে পারবেন তখন আল্লাহর জাহান্নাম থেকে আমরা মুক্তি কথা বলো না কেন মুক্তি পাবো তো জাহান্নাম কেমন ভয়ঙ্কর শুনবেন থাকবেন না বাগবেন কারা কারা বাগবেন হাত তুলে দেন যাক মাশাআল্লাহ থাকবেন দেখ আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতি ইশারা করব যেই ব্যবসার মাধ্যমে তোমরা আল্লাহর আযাব থেকে রক্ষা পাইবা তো আল্লাহর আযাব কেমন ভয়ঙ্কর মুসনাদুল ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা হাদিস এনেছেন ওই হাদিসটা হচ্ছে জাহান্নামের মধ্যে দুইটা বান্দা শত শত বছর হাজার হাজার বছর জাহান্নামের মধ্যে যখন জ্বলবে জ্বলন্ত অবস্থায় শুধু ইয়া হান্নান আর ইয়া মান্নান বলে চিৎকার করবে তো ইয়া হান্নান আর ইয়া মান্নান কি আল্লাহ তাআলার ৯৯টা নাম কয়টা নাম এর মাঝে দিয়ে দুইটা নাম হচ্ছে ইয়া হান্নান ইয়া মান্নান তো জাহান্নামের মধ্যে দুইটা বান্দা যখন চিৎকার করবে ওই শব্দ যখন শুনবে রুহুল আমিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আরশে আজিমের সামনে উপস্থিত রুহুল আমিন সাইয়্যিদুল মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জাহান্নামের মধ্যে যখন ইয়া হান্নান ইয়া মান্নান ওই শব্দ যখন শুনতে পাবে রুহুল আমিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মালিকের আরশে আজিমের সামনে গিয়ে সিজদায় পড়ে যাবেন আমার মালিককে বলবে ও মালিক জাহান্নামের মধ্যে আপনার দুইটা বান্দা শুধু ইয়া হান্নান ইয়া বান্নান বলে চিৎকার করে ও আল্লাহ যদি আপনি অর্ডার দেন ওই দুইটা বান্দাকে আপনার সামনে হাজির করব আমার আল্লাহ তাআলা বলেন ও জিবরাইল যাও যাও ওই জাহান্নামের মধ্য থেকে দুইটা বান্দাকে আমার সামনে নিয়ে আসো সাইয়্যিদুল মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের মালিক ফেরেশতাকে বলবে ও মালিক ফেরেশতা জাহান্নামের মধ্যে তুমি ঢুকে যাও তারপরে ওই জায়গা থেকে দুইটা বান্দা জাহান্নামের মধ্যে আছে আর শুধু ইয়া হান্নান ইয়া বান্নান বলে চিৎকার করে ওই দুইটা বান্দাকে আমার সামনে নিয়ে আসো মালিক ফেরেশতা জাহান্নামের প্রত্যেকটা স্থানের মধ্যে খুঁজতে থাকবে প্রত্যেকটা জায়গার মধ্যে খুঁজবে কিন্তু ওই দুইটার বান্দার বডিগুলো খুঁজে পাবে না শুধু ইয়া হান্নান ইয়া মান্নান বলে চিৎকার শুনবে মালিক ফেরেশতা জিবরাইল আমিনকে বলেন ও জিবরাইল জাহান্নামের মধ্যে দুইটা বান্দাগুলো তো আমি পাইতেছি না শুধু হান্নান মান্নান চিৎকার করে রুহুল আমিন সাইয়্যিদুল মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আমার আল্লাহ আরশে আজিমের সামনে গিয়ে সিজদায় পড়ে যাবেন আবার মালিককে বলবে ও মালিক ওই জাহান্নামের মধ্যে ওই দুইটা বান্দাগুলো তো আমি খুঁজে পাইতেছি না আয় আল্লাহ আপনি আমাকে একটু জানাইয়া দেন আল্লাহ তাআলা বলবেন ও জিবরাইল ওই সময় গিয়েছ আমার অনুমতি ছাড়া তুমি গিয়েছ এজন্য তুমি যা পাও নাই যাও যাও জাহান্নামে অমুক স্থানের মধ্যে গিয়ে দেখবা ওই দুইটা বান্দা শুধু ইয়া হান্নান আর ইয়া মান্নান বলে চিৎকার করেন ওই সাইয়্যিদুল মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিক ফেরেশতাকে বলবেন ও মালিক ফেরেশতা
জাহান্নামে অমুক স্থানের মধ্যে যাও, সেখানে দুইটা বান্দা চিৎকার শুনবা, ওই দুইটা বান্দাকে নিয়ে আসবা। মালিক ফেরেশতা জাহান্নামের অমুক স্থানের মধ্যে গিয়ে যখন দেখবে ওই দুইটা বান্দার কোনো বডি নাই, ওই দুইটা বান্দা শুধু একদম আগুনের আঙ্গার হয়ে গেছে। চোখে পানি ফালান না একটু, জাহান্নাম কেমন ভয়ঙ্কর। ওই মালিক ফেরেশতা ওই দুইটা বান্দাকে জিব্রাইল আমিনের কাছে নিয়ে আসব। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার আরশ আজিমের সামনে যখন পেশ করবেন, ওই দুইটা বান্দা বলবে, আল্লাহ আপনার জাহান্নাম এত ভয়ঙ্কর, আল্লাহ আমাদের সহ্য হচ্ছে না, আপনি আমাদেরকে একটু জান্নাতটা দেন। আমার আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ তাআলা বলবেন, ও ইনসান আমি আল্লাহ কি তোমাদের অনর্থক বানাইলাম? না না না, যদি ওই তুমি ধারণা করো, কিন্তু যদি তুমি ধারণা করো তারপর তোমার ভুল হবে। এমনকি তুমি যদি মনে করো আল্লাহ আমাকে এমনি পাঠাইছেন আবার আমার কাছে আসবা না, না না, আল্লাহ তাআলা কেন পাঠাইছেন? আল্লাহ তাআলা অন্য একটা আয়াতে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা বিখার, জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ-জাহাম। আল্লাহ তাআলা বলেন, ইনসান আমি আল্লাহ তোমাদেরকে জমিন দিলাম, এত সুন্দর আসমান দিলাম, জমিন পর পর আসমান পর পর আমি আল্লাহ তাআলা ইবাদত করতে পারো না, আজকে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে না। ওই দুইটা বান্দা বলবে, আল্লাহ আপনার একটা নাম ছিল হান্নান, আপনার আর একটা নাম ছিল মান্নান, আয় আল্লাহ আপনার সিফতি নাম, ওই নামের উসিলায় আপনি আমাদেরকে জান্নাতটা দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবে। মায়ের নবী জানান দেয়, ওই দুইটা বান্দাকে আল্লাহর সিফতি নাম ইয়া হান্নান আর ইয়া মান্নানের উসিলায় ওই দুইটা বান্দাকে আল্লাহ জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा हन्नान है, या इलाही तू मेरा मन्नान है, कुफ्र शिर्क मेरे दिल से दूर कर, मेरे दिल में इश्क हक गुलजार कर। সবাই আল্লাহু আকবার আস্তে বলেন, কে আল্লাহ? ওরে নবীর উম্মত, আল্লাহর জাহান্নাম এত ভয়ঙ্কর, যদি কোনো ব্যক্তি বলে আমি জাহান্নাম সহ্য করব, কথা মিথ্যা না সত্য? ওরে নবীর উম্মত, জাহান্নাম এমন ভয়ঙ্কর, আল্লাহ তাআলা তো আমাদের কি জাহান্নামের জন্য বানায় নাই, আল্লাহ জান্নাত দেওয়ার জন্য আল্লাহ তৈয়ার করেছেন। বলে বান্দা কিভাবে সম্ভব? আল্লাহর পয়গম্বর বলেন, যখন কোনো ব্যক্তি দুনিয়াতে আসে তখন প্রত্যেকটা ব্যক্তির সাথে একটা করে জান্নাত দেওয়া হয়। এর নবীর উম্মত হারুন কামান, হারুন ফেরাউন সাদ্দাত, প্রত্যেকের জন্য আল্লাহ জান্নাত বানাইছে।
বলে হারুনের জান্নাতে কে যাবে, কারুনের জান্নাতের মধ্যে কে যাবে। আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তির জন্য একটা একটা জান্নাত করে দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। যারা আল্লাহর হুকুম মানবে তারা যাবে জান্নাতে, যারা হুকুম মানবে না তারা যাবে কোথায়? ওরে নবীর উম্মত, ফেরাউন, হারুন, কারুন, সাদ্দাত সবার জন্য জান্নাত অবধারিত, কিন্তু আল্লাহর হুকুম না মানার কারণে কোথায় যাবে? তাদের জান্নাতে কে যাবে? মায়ের নবী বলেন আল্লাহর হুকুম আহকাম মানার পরে যারা ওভার ডিউটি আমল করবে, বলে ওভার ডিউটি কি? 5 ওয়াক্ত নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ, নফল পড়া কি সুন্নত। সুন্নত হচ্ছে ওভার টাইম। যারা আল্লাহ তাআলা হুকুম মানবে 5 ওয়াক্ত নামাজ পড়বে, বছরে রোজা রাখা, রমজান মাসে রোজা রাখা কি 12 মাসে 12টা রোজা রাখা, এবং নফল রোজা রাখা কি সুন্নত। অতএব বান্দা যারা ওভার ডিউটি করবে, ফরজ আমলের সাথে যারা ওভার ডিউটি করবে, আল্লাহ তাআলা যাদের জন্য জান্নাত বানাইয়া প্রেরণ করেছিল, হুকুম মানে যাবে জাহান্নামে। ওই সমস্ত জান্নাত অর্থাৎ ফেরাউন, কারুন, সাদ্দাত তাদের জান্নাত আল্লাহ ওই সমস্ত লোকদেরকে দিবে যারা ফরজ আমলের সাথে সাথে যারা ওভার ডিউটি আমল করবে। কি বুঝতে পারলাম? ফরজ আমলের সাথে যারা ওভার ডিউটি করবে। তো ওভার ডিউটি কিভাবে হয়? 5 ওয়াক্ত নামাজ পড়া কি সুন্নত পড়া, তাহাজ্জুদ পড়া, এগুলো কি ওভার টাইম। যারা এইগুলো পাশাপাশি ওভার টাইম করতে পারবে আল্লাহ তো তাদেরকে জান্নাত দিবে। যাদের জন্য আল্লাহ প্রেরণ করেছিলেন, কারুন বলেন, হারুন বলেন, সাদ্দাত বলেন, ফেরাউন বলেন, প্রত্যেকের জন্য জান্নাত দিয়ে প্রেরণ করেছিল, কিন্তু আল্লাহর হুকুম না মানার কারণে কোথায় যাবে? তো তাদের জান্নাত কে যাবে? রসুল বলেন যারা ফরজ আমলের সাথে ওভার ডিউটি করবে। বলে বান্দা ফরজ আমল কি? 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, এরপরে যারা নফল পড়বে এটা হচ্ছে ওভার ডিউটি। তো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত আমরা পড়তে পারবো তো? আমল করতে হবে। যদি করতে পারি তাহলে আল্লাহর তৈরি জান্নাত আমাদের জন্য অবধারিত। জাহান্নাম কি ভয়ঙ্কর, সম্ভব না। তো আমার খুতবাতের আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতি ইশারা দিব যে ব্যবসার মাধ্যমে তোমরা আল্লাহর আযাব থেকে রক্ষা পাইবা। তো 5টা মূলনীতি দিয়েছিলাম, এবার 6 নম্বর মূলনীতি আসেন। কয় নাম্বার স্মরণ আছে? কয়েকটা স্মরণ রাখেন, সবগুলো তো ভুলে যাবে। আজকে আমরা কানশুট বানিয়ে ফেলছি। কানশুট বুঝেন না? এক কান্দা শুনে আর কান্দা সাইরা দিন, এটাকে কি বলা হয়? কানশুট। কানশুট করেন না। এত সুন্দর একটা মাহফিল ইন্তজাম করেছে, বিশাল বড় প্রোগ্রাম, মানুষও আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ, অগণিত মানুষ। তো যেহেতু আসলাম, কিছু মানতে হবে না? যে দুনিয়ার ব্যবসার ক্ষেত্রে মূলনীতি প্রয়োজন আছে, ঠিক তেমনভাবে আখিরাতের ব্যবসার ক্ষেত্রে মূলনীতি আছে। এবার দুনিয়ার ব্যবসার ক্ষেত্রে যে মূলনীতি প্রয়োজন 5টা বলেছি। 6 নম্বর মূলনীতি হচ্ছে যে ব্যবসা করবে সে ব্যবসায়ীদের সাথে তার সম্পর্ক থাকতে হবে। তো হবে না? যারা ব্যবসা করেন তারা সম্পর্ক রাখতে হবে কাদের সাথে? ব্যবসায়ীদের সাথে। ঠিক তেমনভাবে কোনো ইনসান তার দ্বীনি বিষয়ের ক্ষেত্রে সম্পর্ক করতে হবে কোন দিনদার মুসলমানদের সাথে। এখন তো আমরা আছি, যদি কোনো ব্যক্তি ইমানদার কিন্তু যাদের সাথে সংস্পর্শ থাকে, কি করে না, নবীর হুকুম মানে না, আল্লাহর হুকুম মানে না, ওই ব্যক্তি যখন তাদের সাথে মিশবে তখন কিন্তু সেও কিন্তু এগুলো ছেড়ে দিতে হবে। কারণ এক একজনের তবিয়ত মানতে গেলে সে বলবে তুমি যদি আমাকে মানো তাহলে আমি তোমাকে মানব, অতএব আমি নামাজ পড়ি না, তুমি নামাজ পড়ো না। এজন্য দুনিয়ার ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়িক তার সফলতা আসার জন্য কাদের সাথে সম্পর্ক করতে হবে? ব্যবসায়ীদের সাথে। ঠিক তেমনভাবে মুমিন বান্দা তার সম্পর্ক হবে কাদের সাথে? আল্লাহর সাথে তো হবেই, তো পরহেজগারদের সাথে। 7 নম্বর মূলনীতি হচ্ছে ব্যবসা করার জন্য আপনার চেষ্টা করতে হবে চূড়ান্ত পর্যায়ে। যারাই চেষ্টা করেছে তারাই সফলতা আসছে। তো কখন কোন আমল গ্রহণযোগ্যতা আছে কেউ বলতে পারে? আপনারা পারেন? আরে নবীর উম্মত সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের পর এক আল্লাহর বান্দা সুলতানকে বলে, রে সুলতান, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছ, পরকালের অবস্থা তোমার কেমন? সুলতান মাহমুদ গজনবী বলেন, আলহামদুলিল্লাহ,
আমি বেশ ভালোই আছি। আল্লাহ বান্দা বলে সুলতান মাহমুদ তুমি কোন আমল করেছো যে আমলের বিনিময়ে তুমি আল্লাহর তুমি জান্নাত পাইলা, তোমার পরকার অবস্থা ভালো? সুলতান মাহমুদ গজনবী বলেন হঠাৎ করে আমি একটা সফরের মধ্যে বের হলাম। সফরে বের হওয়ার পর রাস্তার পাশে একটা ঘর পেয়েছি, ঘরের মধ্যে রাত্রি যাপন করব। আমি একটা ঘরের মধ্যে ঢুকার পর রাত্রি যাপন করার জন্য যখন শুয়ে গেলাম, হঠাৎ করে আমার পার দিকে নজর করে দেখি পার উপরে কোরআন শরীফটা রয়েছে। আমি সুলতান মাহমুদ গজনবী মনে মনে ভাবলাম কোরআন শরীফটা আমার পার উপরে থাকবে, কোরআন শরীফের নিচে পাটা থাকবে কোশ্চিন কালো সম্ভব না। আমি সুলতান মাহমুদ গজনবী ওই কোরআনটা আরেকটা ঘরের জন্য রাখার জন্য যখন প্রস্তুত নিলাম, হঠাৎ করে আমি ধমক গেলাম। আমি সুলতান মাহমুদ গজনবী আরামে থাকার জন্য কোরআন শরীফটা আরেকটা ঘরের মধ্যে রাখবো না, না না, কোশ্চিন কালো সম্ভব না। আমি সুলতান মাহমুদ গজনবীর তো কোনো দাম নাই, এলমে ওহীর তো বড় দাম। সুলতান মাহমুদ গজনবী কোরআন শরীফটা তার যথাযথ স্থানে রেখে দিয়ে তিনি আরেকটা অপরিচ্ছন্ন ঘরের মধ্যে অপরিচ্ছন্ন বিছানার মধ্যে শুয়ে গেছে। তার কারণটা কি? কোরআনের সম্মানের কারণে, এলমে ওহীর সম্মান করেছেন। অতএব বান্দা আল্লাহ তাআলার কাছে কোন আমল গ্রহণযোগ্যতা আছে কেউ বলতে পারে? কথা বলেন না কেন? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাই তিনি কি করেছেন? কোরআন শরীফকে সম্মান করানোর কোথায় স্থান পেয়েছে? জান্নাতে পরকালের অবস্থা বালা। স্বপ্ন যুগে বলে সুলতান তুমি যে দুনিয়ার মধ্যে ছিলা তো আখিরাতে তোমার অবস্থা কেমন? সুলতান মাহমুদ গজনবী বলে আলহামদুলিল্লাহ ভালোই আছি। তুই বলে কি আমল করেছো যার কারণে তুমি ভালো? সুলতান মাহমুদ গজনবী বলেন হঠাৎ করে যখন আমি সফরে বের হলাম, সফরে বের হওয়ার পরে আমি একটা রাস্তায় পাশে একটা ঘর পেয়েছি, রাত্রি যাপন করব। সেখানে ঢুকলাম, ঢুকার পরে দেখি ঘুমাবো, ঘুমানো আগেই পার দিকে নজর করলাম, দেখতেছি আমার পার উপরে কোরআন শরীফটা। তো কোরআন শরীফের নিচে, কোরআন শরীফ উপরে না, নিচে পা থাকবে আর আমি ঘুমাবোটা কেমন যেন লাগে। ইচ্ছা করলে সে ঘুমাতে পারতো, কারণ কোরআন শরীফের নিচে তো তার পা, পারতো না। কিন্তু তারপর তো কেমন সচেতন ছিলেন যে কোরআন শরীফটা থাকবে আমার পার উপরে আর কোরআন শরীফের নিচে পা থাকবে, এটা কেমন কেমন লাগে। তিনি কোরআন শরীফটা আরেকটা ঘরে রাখার জন্য যখন রওনা হয়ে গেছে, হঠাৎ করে ধমকে গেল, কি ব্যাপার? কোরআনটাকে রাখবো আরেকটা ঘরের মধ্যে, তার কারণ কি? আমি সুলতান মাহমুদ আরামে শোয়ার জন্য। না না না, আমি সুলতান মাহমুদ গজনবীর তো কোনো দাম নয়, আমি কোরআনটা কেন যথাযথ স্থানে রাখবো? আমি সুলতান মাহমুদ আরেক রুমে গিয়ে শুইব। অথচ বর্তমানে দেখতেছি যদি আমরা ফলো করি, আমরা তো বিভিন্ন জায়গায় যাই, অনেকে বলে হুজুর একটু দোয়া করতে হবে, যাই, যাওয়ার পরে দেখি কোরআন শরীফটা পড়েও না, বরং ময়লা আবর্জনার মধ্যে রেখে ফেলে দিয়েছে। আছে কিনা? আবর্জনার মধ্যে কোরআন শরীফের যত্ন নাই, যত্ন করবেন। দেখেন কোরআন শরীফের কতটা দাম। কোরআন শরীফটা যেই গিলাফের মধ্যে রাখা হয়, গিলাফটারও দাম হয়ে যায়। যদিও আপনি রাখছেন, পড়ালেখা করেন না, তারপরে কিন্তু সম্মান করেন না, অত্যন্ত দামি ছোট্ট একটা কাপড়, যে কাপড় আমরা হাত আমাদের পা আছে না নিচে, তারপর আমরা দাম দিচ্ছি। কিন্তু যখন এই কাপড়টা কোরআনের সাথে সংমিশ্রণ হয়ে যাবে, সম্পৃক্ত হয়ে যাবে, তখন কিন্তু এটা ধরতে পারবো আমরা, তখন সম্ভব না। তো কোরআনকে সম্মান করতে হবে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাই কোরআনকে সম্মান করার কারণে জাস্ট ইচ্ছা করে পারত, তারপর কোরআনের সম্মানের কারণে তিনি একটু কষ্ট করেছে, আল্লাহ খুশি হয়ে গেছে। কোথায় যাবে? আরো ইতিহাস আপনারা জানেন, বনি ইসরাইল জমানায় এক আল্লাহর বান্দি বেশ্যা ছিল। বুঝতে চেয়েছি যে কোন আমলটা কখন আল্লাহ গ্রহণযোগ্যতা, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা কেউ বলতে পারে না। অতএব কোনো ব্যক্তি যদি আবার বলে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, অত করবো না, শুধু ইম্পর্টেন্ট কোনো কাজগুলো করব, আল্লাহ কবুল করতে পারে না। না না, এটা কিন্তু সম্ভব না। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, আল্লাহর হুকুম আহকাম মানতে হবে, পাশাপাশি যে আমলগুলো আছে করতে পারেন, এটাও কবুল করতে পারে, হেটাও কবুল করতে পারে। কেউ বলতে পারে নাকি? যদি জানতাম তাহলে তো আপনাদের সে আমরা আরও আদায় করতাম বেশি। কি দরকার সাথে কষ্ট করে আমরা ফজরের সময় উঠতাম। তো কোরআনকে সম্মান কারণে জান্নাতে গেছে। আর আমলটা কখন কার আমলটা গ্রহণযোগ্যতা সে কেউ বলতে পারে? বলতেছিলাম এক আল্লাহর বান্দি বেশ্যা মহিলা, সে সারাদিন ব্যবসা করেই গেছে, হঠাৎ করে দেখতেছে একটা কুকুর
তার পানি পিপাসার কারণে জিহ্বা বের করে কুফের দিকে তাকিয়ে আছে, সে তো নামতে পারে না। তখন ওই মহিলাটা তার পার মধ্যে মৌজা ছিল, মৌজা ভিজিয়ে কূপ থেকে পানি এনে খাওয়াই দিছে। শুধু পানি পান করার কারণে কোথায় গেছে? ব্যস্ত হয়ে গেছে, সব বাদ। এজন্য বলেছিলাম যে কোন আমল কখন গ্রহণযোগ্যতা থেকে বলতে পারে? কেউ বলতে পারে না। আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকা চলতে হবে, চেষ্টা করতে হবে, তাহলে তো আল্লাহর তৈরি জান্নাত আমাদের জন্য অবধারিত। গুনাহ হয়ে গেছে, তওবা করতে হবে। যারাই তওবা করেছে সফলতা আসছে কিনা? আরে নবীর উম্মত, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের মধ্যে যখন বৃষ্টি নাই, মানুষদেরকে লইয়া মিশরের জমিনের মধ্যে দোয়ার ইন্তজাম করা হয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে লইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ মিশরের জমিনে বৃষ্টি নাই, আল্লাহ তুমি বৃষ্টি দাও। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠাইলেন। আল্লাহ জিবরাইল আমিনকে বলেন, ও জিবরাইল, আমার হাবিবকে তুমি জানাই দাও, ও পয়গম্বর, যেই মজলিসের মধ্যে আপনি দোয়া করতেছেন ওই মজলিসে একজন জিনাকার আছে, তাকে উঠাইয়া দাও, নইলে দোয়া কবুল করা হবে না। মূসা আলাইহিস সালাম বড় একটা রাগান্বিত নবী, ধমক দেয়া বলে, কে আছো জিনাকার, তাড়াতাড়ি মজলিস থেকে উঠে যাও। হঠাৎ করে ওই বান্দা যখন শুনতে পেল আল্লাহর কাছে তওবা করতেছে, আল্লাহকে বলে, আল্লাহ আমি তো বড় একটা জিনাকার, এখন যদি আমি মজলিস থেকে উঠে যাই সবাই আমাকে চিনে ফেলবে জিনাকার, আমি যদি চিৎকার মেরে খাদি সবাই আমাকে চিনে ফেলবে জিনাকার। ও আল্লাহ, তোমার একটা নাম ছিল রহমান, তোমার একটা নাম হচ্ছে গফফার, তোমার একটা নাম হচ্ছে সাত্তার। আয় আল্লাহ, ওই নামের উসিলায় আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি তওবা করতেছি, আর জীবনে গুনাহের কাজ করব না। আল্লাহ তাআলার কাছে এইভাবে চাওয়ার কারণে আল্লাহ তাআলার বড় মায়া লেগে গেছে, সাথে সাথে ওই ব্যক্তি দোয়া কবুল হয়ে গেছে। ওরে নবীর উম্মত, সাথে সাথে মিশরের জমিনটা একদম মেঘাচ্ছন্ন হয়ে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ তুমি বললা জিনাকার উঠলে বৃষ্টি দিবা না, ওই জিনাকার তো ওঠে নাই, বৃষ্টি দিলা কেন, মেঘাচ্ছন্ন হইলে কেন? আল্লাহ বলেন, ও পয়গম্বর, ও মূসা নবী, তুমি কি জানো না আমার একটা নাম হচ্ছে রহমান, আমার একটা নাম হচ্ছে গফফার। ওই ব্যক্তি আমার কাছে এমন বাবা তওবা করেছে, আমি আল্লাহ তাআলার মায়া লাগার কারণে ওই ব্যক্তির তওবাকে আমি আল্লাহ কবুল করেছি। কখন কার আমল কোথায় গ্রহণযোগ্যতা আসে কেউ বলতে পারে? তওবা করতে হবে। আমি যদি আপনাদেরকে বলি এখান থেকে যে লোকটা খারাপ আছে উঠে যান, তো উঠবেন? কারণ বলতেছে যদি উঠেন, আমি যদি বলি আচ্ছা বলেন তো কে কে চুরি করেছেন, উঠেন তো, উঠবেন না। কেন? যে পাশে আরো মানুষ আছে, সবাই চিনে ফেলবে, টার্গেট হয়ে যাবে। চাচা ভালো বলেছে। তো টার্গেট হওয়ার কারণে উঠবেন না। কিন্তু এই আল্লাহর বান্দা এমনভাবে তওবা করেছেন, আল্লাহর কাছে তওবা করার কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। অতএব আমাদের চেষ্টা করতে হবে কিনা, দুনিয়ার লাইনে ব্যবসা করার জন্য চেষ্টা করা প্রয়োজন কিনা? যারাই চেষ্টা করেছে আলেমদের কাছে যেতে হবে। আজকে তো আমরা আলেমদের কাছে যাই না। আলেমদের কাছে যদি আমরা যাইতে পারতাম তাহলে জীবনটা সফলতা চলে আসতো। আসতো কিনা? আসতো না? কথা বলেন না কেন? আসতো। আলেমদের কাছে যাইতে হবে। যারা বলে আলেম বিরোধী, আমরা আলেমের কাছে যাই না, তারাই সবচেয়ে ভুলের মধ্যে আছে। যে আলেমটা, ওই আলেমটাই তোমার সুখের সময় আপন, ওই আলেমটা তোমার দুঃখের সময় কে আপন কিনা? যে আলেমটা যখন জন্ম হয়েছিল তখন হুজুর গিয়া আজান দিয়েছে, যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে তখন আলেমটাই কিন্তু আবার কি করে জানাজা পড়েছে। অতএব আলেমদেরকে গালি করা যাবে, গালমন্দ করা যাবে, তবে তাদেরকে মৌলবিবাদ বলা যাবে? জন্মের পরে কানে আজান কি দেইনি, তুমি মৌলবাদী চারা হওনি। ঠিক কোনা গা? আরো জোরে। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায়
পালিয়ে যাবি। আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী, সত্যের পক্ষে গান গায় বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে জঙ্গিবাদী, জিহাদের কথা বলে তাই বলে মৌলবাদী। আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, আমি জঙ্গিবাদী। কি মনে করে ওই হলুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান, আবার সিংহের চেয়েও বেশি ভয় পায়, সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী। বেহায়া নারীর ওই কেমন কথা, হরুদার কথা বলে ওদের মাথা ব্যথা, বুরকার কথা যখন বলি, বুরকার কথা যখন বলি তখন হয় আমি ফতোয়াবাজি। আসতে বলেন কেন, ভয় লাগে নাকি? আরো জোরে বলেন না। আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী, সত্যের পক্ষে গান গায় বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে জঙ্গিবাদী। আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী। আলেমদের কাছে যাইয়া, ওলামাদের কাছে যাইয়া তোমার নিয়ম শিখতে হবে। বলে বান্দা নামাজ পড়বা, নামাজের জন্য তোমার উযু প্রয়োজন, উযুর ফরজ কয়টা, নামাজের হুকুম আহকাম কয়টা, তাদের কাছে যাইয়া শিখতে হবে। অথচ যে আলেম তোমার সুখের সময় আপন ছিল, দুঃখের সময় আপন ছিল, বলে বান্দা তার প্রমাণটা কি? যখন 2020 সালে 21 সালের শেষ দিকে, 2019-20-20 শেষ দিকে যখন করোনা মহামারী এসেছিল, তখন তোমার আব্বা জান করোনার যখন যুক্ত হয়েছিল, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলে আপনি চেয়ারম্যান সাহেবকে বলেছেন, মেম্বার সাহেবকে বলেছেন, ও মেম্বার সাহেব আমার আব্বা করোনা যুক্ত হওয়ার কারণে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, তুই এখন কি করতে পারি? চেয়ারম্যান সাহেব বলেন, মেম্বার সাহেব বলেন, আমার এলাকাটা হচ্ছে করোনা মুক্ত, তোমার আব্বা কেন করোনা যুক্ত করতে পারবে না? আছে কেন বলে না? অথচ একটা আলেম তোমার সুখের সময় আপন ছিল, তোমার দুঃখের সময় আপন ছিল, তোমার আব্বা জান করোনার মধ্যে যুক্ত হওয়ার পর একটা আলেম তার পাশে বসিয়া কোরআন তেলাওয়াত করেছেন, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে দাফন কাফনের সব কাজ আলেমরা করেছে। আলেমদেরকে গালি দেওয়া যাবে? কথা বলেন না কেন? অতএব বান্দা আলেমদেরকে সম্মান করবা। আলেমদের যখন আমরা সম্মান করতে পারবো, তখন তো আমরা বিষয়াদি শিখতে পারবো, নামাজের হুকুম আহকাম শিখতে পারবো, আল্লাহ তাআলার বিধান শিখতে পারবো। যখন করতে পারবা, তখন তো আমাদের এই জীবনটা বড় সফলতা চলে আসবে। আরে নবীর উম্মতের দল, আল্লাহ হুকুম আহকাম যখন তুমি মানবা, আল্লাহর তুরি জান্নাত তোমার জন্য অবধারিত। কিন্তু নবীর আদর্শ না মানো, দুনিয়া থেকে তুমি বিদায় নিয়ে যাও, তাহলে তুমি জাহান্নামের মধ্যে যাইবা। কিন্তু বান্দা তুমি যদি জান্নাতের মধ্যে যাও, তাহলে তো তোমার জীবনটা সফলতা চলে আসবে। আসবে কি? আরে নবীর উম্মতের দল, জান্নাতটা কেমন নিয়ামত, জান্নাতটা কেমন নিয়ামত। আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, সালেহ বান্দাদের জন্য আমি আল্লাহ এমন একটা জান্নাত তৈরি করে রাখলাম, বলে মালা আইনুন রাত,
পৃথিবীর কোনো চোখ ওই জান্নাতটা দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোনো কর্ণ শ্রবণ করে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, পৃথিবী কোনো অন্তর উপলব্ধি করতে পারে নাই জান্নাতটা কেমন হবে। ওই জান্নাতটা আমার জন্য আপনার জন্য আল্লাহ বানাইয়া রাখছে। ওই জান্নাতের অধিপতি যদি হইতে চাও, বান্দা নামাজ ঠিক আদায় করবা। আরে নবীর উম্মতের দল, কিন্তু বান্দা জাহান্নামে তো ভয়ঙ্কর। একটা সূর্য 30 কোটি 9 লক্ষ মাইলের পরে সূর্য, কিন্তু এখন সূর্য নাই। হাসর ময়দানে আল্লাহ সূর্যকে বলবে, সূর্য তোর যত তাপ আছে তুই জমিনে ছেড়ে দে, সূর্য তবে জমিনটা হয়ে যাবে তামা। গুনাহগারের মগজ বাতের মারের মতো টকভক করে ফুলতে থাকবে। শুধু তাই না, আল্লাহ তাআলা বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ তাআলা বলবেন, ও পাপিষ্টের দল, আজকে তোমরা আলাদা হয়ে যাও। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিন। হাসরের মাঠ এমন একটা ভয়ঙ্কর মাঠ, যেই মাঠের মধ্যে মানুষ থেকে পলায়ন করবে, মা সন্তান থেকে পলায়ন করবে, বাবা সন্তান থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে। অতএব বান্দা, হাসরের মাঠটা বড় ভয়ঙ্কর। শুধু তাই না, অন্যদিকে জাহান্নাম কঠিন হুঙ্কার মারি। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতার দল, তোমরা জাহান্নামকে ধরো। ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখতে পারে না। আমার আল্লাহ তাআলা কুদরতি হাতের মাধ্যমে সামান্য একটু পানি জাহান্নামের মধ্যে ছিটা দিবে। দেওয়ার পর জাহান্নাম কঠিন হুঙ্কার মারে না। ফেরেশতারা বলবে, আল্লাহ এ কেমন পানি দিছ? এটা কি বেহেতের পানি না, জমজমের পানি না, কাউসারের পানি? আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতার দল, এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না। এই পানিটা হলো আমার আখিরি জামানার পয়গম্বরের উম্মতের চোখের পানি।